এবার আমি একটা টেকনিক্যাল ভিডিও করছি যে ইউএস এই মিলিটারি অপারেশন, মানে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন কি করে একটা অন্য দেশের প্রেসিডেন্টকে তার সেনাবাহিনী তার সিকিউরিটি তাকে গার্ড দিচ্ছে, তার সত্ত্বেও ইউএস ডেল্টা ফোর্স তাকে কি করে কিডন্যাপ করে গেল। আর এটা অনেকে জানতে চেয়েছেন, অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার। তো লেট মি গিভ ইউ দ্য ব্রিফ। যেভাবে অপারেশনটা হয়েছে সেটা হচ্ছে এই যে ইউএস গত 3 মাস ধরেই ভেনেজুয়েলা এয়ার স্পেস এবং ওশান স্পেস দুটোই বন্ধ করে দিয়েছিল, এবং ইউএস ভেনেজুয়েলা আর্মি এবং এর মধ্যে যে মিলিটারি কমান্ড কন্ট্রোল, তাদের র্যাডার থেকে শুরু করে ইলেকট্রনিক সার্ভিলেন্স সব কিছু ইলেকট্রনিক জ্যামার দিয়ে জ্যাম করে রেখে দিয়েছিল। অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে এফেক্টিভ কমিউনিকেশন বেস বলতে একমাত্র শুধুমাত্র নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক, ওদের মানে যেটু গ্রাউন্ড নেটওয়ার্ক, তার বাইরে অন্য কোনো কিছু কাজ করছিল না। এবার ইউএস আজকে রাত্রিতে, মানে আজকে ভোর রাতে যেটা প্রথম কাজ করে সেটা হচ্ছে এই যে বোম্বার নিয়ে গিয়ে ক্যারাকাসের আশেপাশে যত মিলিটারি বেস আছে সেগুলোতে বোম্বিং করা শুরু করে। আচ্ছা, এই বোম্বিংটা ছিল ডাইভার্সনারি, অর্থাৎ বোম্বিং এমনভাবে হয় যাতে সম্পূর্ণভাবে ক্যারাকাসের যে মিলিটারি ছিল, অর্থাৎ ভেনেজুয়েলার মিলিটারি, তাদের নিজেদের বেস সামলাতে, নিজেদের বেস ডিফেন্স করতে ব্যর্থ হয়। এটাকে বলে পিনিং ডাউন, এটাকে মিলিটারি টেকনোলজিতে বলে পিন ডাউন করে দেওয়া। অর্থাৎ একদিকে তখন আমেরিকান বোম্বিং বিমানগুলো তাদের বিমান ঘাঁটি, তাদের ইভেন আর্মি ইনস্টলেশন, সব জায়গায় ক্যারাকাসের আশেপাশে যত ইম্পর্ট্যান্ট মিলিটারি বেস আছে সব জায়গায় বোম্বিং করছে। তাহলে বোম্বিং করলে কী হবে? মিলিটারি বেস তখন নিজেদের মাঝাতে ব্যস্ত। এটা যখন নিজেদের মাঝাতে ব্যস্ত, ঠিক সেই সময় 7টা হেলিকপ্টার, আমেরিকান চিনুক হেলিকপ্টার, যারা একদম নাইট ভিশন ফাইটিংয়ে খুবই দক্ষ, খুব বেশি না, বোধহয় সব মিলিয়ে আমি যত শুনলাম যে ম্যাক্সিমাম হয়তো 200 জন মতো ডেল্টা ফোর্স 7টা কি 8টা হেলিকপ্টার নিয়ে প্রেসিডেন্ট মাদুরোর প্রাসাদে পৌঁছে যায়। এবার প্রেসিডেন্ট মাদুরো তখন কি ডেফিনেটলি তার যে গার্ডফার্ড তারা তো তখন মিলিটারিদের ডাকবেন, কিন্তু মিলিটারিদের ডাকতে পারছেন না, কারণ মিলিটারি তখন পিন ডাউন হয়ে গেছে, বিকজ মিলিটারি ক্যাম্পের ওপর তখন বোমা ফেলছে। তো তারা সেখান থেকে বেরোতে পারছে না। এই অবস্থায় ইউএস আর্মি ডেল্টা ফোর্স প্রেসিডেন্ট মাদুরোর প্রাসাদ অ্যাটাক করে। প্রাসাদে হয়তো মাদুরোর কয়েকশো হয়তো সেনা ছিল, কিন্তু তারাও বুঝতে পারে চারিদিকে মানে রাতের মধ্যে একটা হঠাৎ অ্যাটাক হয়েছে। মাদুরো তার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছিলেন। তো সেই সময় মাদুরোর বডিগার্ডরাও যে খুব একটা বেস্ট প্রিপেয়ার্ড অবস্থায় ছিল তা নয়, হঠাৎ করে এইটা হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে যেটা বোঝা যাচ্ছে যে মাদুরোর গার্ড এবং এরা সঙ্গে সঙ্গে মিলিটারি হেল্প চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু তখন মিলিটারিকে আমেরিকান বোমারুরা পিন ডাউন করে দিয়েছে। দিয়ে প্রেসিডেন্টের পাখাতে তখনই যতটুকু জানা গেছে যে মাত্র 2-3 মিনিটের ফাইট হয়েছে, কেউ খুব একটা বেশি হতাহত হয়নি। অর্থাৎ মাদুরোর যারা বডিগার্ড এবং এরা ছিল তারাও বুঝতে পেরেছিলেন যে এটা রেজিস্ট করা যাবে না, কারণ তাদের কোনো মিলিটারি হেল্প করতে আসতে পারবে না। এবং আনপ্রেসিডেন্টেড শোনা যাচ্ছে মাত্র 4 মিনিটের মধ্যে ডেল্টা ফোর্স মাদুরোকে তুলে নিয়ে হেলিকপ্টারে করে তুলে নিয়ে চলে যায়, একদম পুরো মানে বলিউড হলিউড কায়দায়। 5 মিনিটের মধ্যে মাদুরো গ্রেপ্তার এবং ক্যাপচার্ড। তো এর মেইন স্ট্র্যাটেজিটাই ছিল পিনিং ডাউন করা এবং সমস্ত কমিউনিকেশনকে, ইলেকট্রনিক সার্ভিলেন্স সিস্টেমকে পুরোপুরি ডিসেবল করে দেওয়া। দিয়ে যেটা হলো, মাদুরো তার নিজের প্রাসাদেই আইসোলেটেড হয়ে গেছিলেন, এবং মাত্র কয়েক মিনিটেরই হয়তো উইন্ডো ছিল, কারণ তার থেকে বেশি সময় হলে ডেফিনেটলি তার আশেপাশে থাকা সেনাবাহিনী হয়তো তাকে ছুটে বাজাতে আসতে পারতো, কিন্তু তারাও তখন নিজেদের মাঝাতে ব্যস্ত আর কি। তো তার মধ্যেই 5 মিনিটে খেলা খতম, এবং আমেরিকা মাদুরোকে তুলে চলে যায়। আমরা হয়তো মাদুরোর ফেস আর কয়েক ঘন্টার মধ্যেই দেখতে পাবো। সম্ভবত প্যাম বন্ডি, আমেরিকার অ্যাটর্নি জেনারেল, তিনি মাদুরোকে স্বাগত করবেন, কারণ অলরেডি প্যাম বন্ডি মাদুরোর এগেনস্টে চার্জশিট ঘোষণা করেছেন, যেটা খুব হাস্যকর যদিও, বাট লেটস সি দ্য ফান।